এইচএসসি 2027 তোমরা যারা এই বছর কলেজের ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছ, নিউ ফার্স্ট ইয়ার, তাদের কোন পরীক্ষা কোন সময় হবে সেটা আমরা বিগত বছরের শিক্ষা বোর্ডের যে একাডেমিক ক্যালেন্ডার আছে সেই অনুসারে সাজিয়েছি। এবং তোমরা যখন ভর্তি হয়েছ বিভিন্ন কলেজে তোমাদেরকে একাডেমিক ক্যালেন্ডার দিয়েছে, তোমাদের এই একাডেমিক ক্যালেন্ডার অনুসারে কোন পরীক্ষা কবে হবে সেটার আমরা ডেডলাইন, পরীক্ষা শুরুর তারিখ আমরা বলবো। প্রথমে তোমাদের হাফ ইয়ারলি এক্সাম অথবা অর্ধবার্ষিক পরীক্ষা, এই পরীক্ষাটা অধিকাংশ কলেজই শীতকালীন যে ছুটি আছে শীতকালীন ছুটির আগে পরে অনেক সময় নিয়ে নিবে। সাধারণত জানুয়ারি মাসে এই পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা আছে। কোনো কোনো কলেজে যদি সিলেবাস শেষ করতে না পারে তাহলে ফেব্রুয়ারি মাসে তোমাদের হাফ ইয়ারলি এক্সামটা হবে। কলেজ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে, তবে অধিকাংশ কলেজে আমরা যে একাডেমিক ক্যালেন্ডার দেখলাম সেই অনুসারে জানুয়ারি মাসেই পরীক্ষা হবে। এরপর তোমাদের ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা, ইয়ার ফাইনাল বা বার্ষিক পরীক্ষা, অর্থাৎ তোমরা যখন ফার্স্ট ইয়ার থেকে যখন তোমরা সেকেন্ড ইয়ারে উঠবে, তোমাদের এই সেকেন্ড ইয়ারে ওঠার যে ইয়ার ফাইনাল এক্সামটা সেটা কোন মাসে হবে? সাধারণত জুন মাসে যদি তোমাদের কোরবানির ঈদ হয় তাহলে কোরবানির ঈদের আগে মে মাসে পরীক্ষা হয়ে যেতে পারে। এখানে কিন্তু নির্বাচন একটা ম্যাটার করবে। আবার এইচএসসি যারা হচ্ছে তোমার 26 যারা, এদের এক্সামের রুটিন অনুসারে বিভিন্ন কলেজ তোমার হচ্ছে ওদের এক্সামের যে গ্যাপ আছে ওই গ্যাপের মধ্যে হচ্ছে তোমার ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সাম ফেলে। যেদিন এইচএসসির 26-এর পরীক্ষা হবে তারপরে মাঝখানে যে গ্যাপ আছে ওই গ্যাপের মধ্যে তোমরা হচ্ছে এইচএসসি 27 যারা তাদেরকে ইয়ার ফাইনাল পরীক্ষাগুলো নেয়। সাধারণত এইচএসসি 26-এর রুটিন অনুসারে তোমাদের হচ্ছে ইয়ার ফাইনালের ডেট পড়বে। সাধারণত মে জুন মাসে তোমাদের অধিকাংশ কলেজেই মে মাস অথবা জুন মাসে তোমার হচ্ছে ইয়ার ফাইনাল পরীক্ষা হবে। তো ধরে রাখো জুন মাসে তোমাদের ইয়ার ফাইনাল পরীক্ষা হবে। এটা কিন্তু বোর্ড থেকে তোমাদের একটা আনুমানিক তারিখ বলে দিবে। তোমাদের হচ্ছে আগামী বছর একটা একাডেমিক ক্যালেন্ডার প্রকাশিত হবে, সেখানে হয়তোবা তারা তোমাদের আনুমানিক তারিখটা বলে দিবে। এরপর হচ্ছে তোমরা যখন সেকেন্ড ইয়ারে উঠে যাবে, তোমরা যখন সেকেন্ড ইয়ারে থাকবা, সেকেন্ড ইয়ারে তোমাদের প্রথমেই যে পরীক্ষাটা হবে প্রি টেস্ট পরীক্ষা। এই পরীক্ষাটা তোমার কলেজ ভেদে বিভিন্ন কলেজে বিভিন্ন সময়ে হতে পারে, তবে অধিকাংশ কলেজে তোমার হচ্ছে অক্টোবর মাসে হবে হচ্ছে প্রি টেস্ট পরীক্ষা। এই বছর যারা হচ্ছে এইচএসসি তোমার হচ্ছে 26 যারা আছে তারা কিন্তু সেপ্টেম্বর মাসে হচ্ছে তোমাদের প্রি টেস্ট পরীক্ষা দিয়েছে। যেহেতু তোমাদের কলেজ একটু দেরিতে শুরু হয়েছে ওদের তুলনায়, তাই তোমাদের পরীক্ষাটা সেপ্টেম্বরে না হয়ে তোমাদের পরীক্ষাটা সম্ভবত অক্টোবরে হবে। তবে কলেজ ভেদে ওই যে ভিন্ন হতে পারে, সিলেবাস শেষ করতে না পারলে বা একাডেমিক মিটিং অনুসারে তোমাদের দেরিতেও হতে পারে। এরপর হচ্ছে তোমাদের টেস্ট পরীক্ষা, যেটা হচ্ছে তোমাদের বোর্ড ফাইনাল পরীক্ষার আগে যে টেস্ট এক্সাম হয়। তোমরা যে এসএসসির আগে যে দিয়েছিল টেস্ট পরীক্ষা, সেই টেস্ট পরীক্ষাটা হচ্ছে এইচএসসির ক্ষেত্রে হবে জানুয়ারি মাসে, আনুমানিক ডেডলাইন। তো জানুয়ারি মাস 2027 সালে জানুয়ারি মাসে এটা হবে। এবং এই পরীক্ষাটা কলেজ ইচ্ছামতো নিতে পারবে না, বোর্ড থেকে একটা তারিখ বা টাইমলাইন বা ডেডলাইন বলে দিবে। বোর্ড তোমাদের নোটিশ দিবে, সব কলেজকে বলবে যে একটা তারিখ আছে, যেমন ধরো জানুয়ারি মাসের মধ্যে তোমাদের হচ্ছে টেস্ট পরীক্ষা নিয়ে ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকেই এমন হতে পারে তোমাদের ফর্ম ফিল আপ যা আছে সব কিছু হয়ে যেতে পারে। তো তোমাদের জানুয়ারি মাসে হচ্ছে পরীক্ষা হলে ফেব্রুয়ারি মাসে তোমাদের হচ্ছে টেস্ট এক্সামের যে রেজাল্ট সেই রেজাল্টটা দিবে। টেস্ট এক্সামের রেজাল্ট দিবে তোমাদের হচ্ছে তোমার ফেব্রুয়ারি মাসে আনুমানিক, এবং ওই মাসেই তোমাদের হচ্ছে ফর্ম ফিল আপ হয়ে যাবে। ঠিক আছে, তোমাদের হচ্ছে এই টেস্ট এক্সামের পরে। তারপরে হচ্ছে তোমরা জানো টেস্ট এক্সামের পরে বোর্ড থেকে তোমাদের হচ্ছে এইচএসসি যে তোমরা পরীক্ষা দিবে, এইচএসসি 27-এর যে রুটিনটা সেই বোর্ড থেকে তোমাদের হচ্ছে রুটিন প্রকাশিত হবে। সেই রুটিন অনুসারে তোমাদের বোর্ড ফাইনাল এক্সাম হবে। এখন এক্সামটা কখন হবে? সাধারণত জেনারেলি পরীক্ষা হয় এপ্রিলে, তোমাদের এপ্রিলে পরীক্ষাটা হবে না। তোমাদের সম্ভবত পরীক্ষাটা মে জুন মাসে হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি, তাই মে জুন ধরেই তোমরা প্রিপারেশন ধরে তোমরা আগাতে পারো। এটা কিন্তু বিগত বছর একাডেমিক ক্যালেন্ডার, এবং তোমাদের কলেজে যে যখন ভর্তি হয়েছে সেখানে কিন্তু একটা একাডেমিক ক্যালেন্ডার দিয়েছে। সেই ক্যালেন্ডার অনুসারে আমরা বিভিন্ন কলেজের অ্যানালাইসিস করে আমরা এই পরীক্ষার ডেডলাইন বা টাইমলাইনটা সাজিয়েছি। এই টাইমলাইনটা মোটামুটি অধিকাংশ কলেজে এই টাইমলাইন অনুসারে তোমাদের পরীক্ষাগুলো অবশ্যই হবে। তোমরা যেন আগে থেকেই তোমাদের পরীক্ষার ডেট জেনে তোমরা যেন ঠিক মতন তোমাদের প্রিপারেশনটা নিতে পারো এইচএসসির জন্য, এই জন্য তোমাদেরকে এই ডেডলাইনগুলো জানিয়ে দেওয়া হয়েছে।